আমরা অনেকে মনে করি আমার সন্তানকে জিনে ধরছে, মনে হয় শুধু জিন সারানোর জন্য মনে আমার আল্লাহ কোরআনকে নাজিল করছেন। ঠিক না বেঠিক বলেন? আমরা অনেকে মনে করি শুধুমাত্র জারফুক করার জন্য মনে আল্লাহ কোরআনকে নাজিল করছেন। আমরা অনেকে মনে করি শুধুমাত্র তাবিজ বিক্রির জন্য মনে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে স্পষ্ট রূপে জানিয়ে দিলেন, আমি আল্লাহ পবিত্র কোরআনকে শুধুমাত্র জারফুকের জন্য নাজিল করি নাই, শুধুমাত্র তাবিজের জন্য আমি আল্লাহ নাজিল করি নাই, শুধুমাত্র জিন ছাড়ানোর জন্য আমি আল্লাহ তাআলা নাজিল করি নাই। আমি আল্লাহ কেন নাজিল করছি শুনো, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার জমিনে আমি আল্লাহর জন্যই কোরআনকে নাজিল করলাম। এই কোরআনকে তেলাওয়াত করে করে তুমি পথভোলা মানুষদেরকে সঠিক পথের দিকে আনবা, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর দিকে আনবা, হেদায়েত শূন্য মানুষদেরকে তুমি হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ এই 30 পারা কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র জারফুকের জন্য না, শুধুমাত্র জিন ছাড়ানোর জন্য শুধু এই কিতাব শুধু না, বরঞ্চ এই কিতাব পড়ে পড়ে মানুষ কি পাবে? হেদায়েতের রাস্তা পাবে, দিক নির্দেশনা পাবে। মূলত এই জন্য আল্লাহ পাক কি করেছেন? এই মানব জাতির উপর আল্লাহ পাক এই কোরআনকে তিনি নাজিল করেছেন। কিন্তু আমরা এখন কোরআনকে এই দেশের ভিতরে অনেক ভণ্ড পীর আছে, অনেক ভণ্ড পীর আছে যারা কোরআন দিয়ে তাবিজ বিক্রি করে ব্যবসা করতে চায়। ঠিক না বেঠিক বলে? শুধুমাত্র জারফুক করে টাকা ইনকাম শুধু করতে চায়। কিন্তু মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে এর জন্য কঠিন জবাবদিহিতা আলেম উলামাদেরকে করতে হবে। সুতরাং পার পাওয়ার কোন রাস্তা সেদিন পাওয়া যাবে